বন্ধুরা দেখো, আমি গরুর মাংসকে কেটে ধুয়ে পাটার মধ্যে একটু থেতো করে নিয়েছি। এই যে থেতো করাটা তোমাদের দেখাইনি। এই যে থেতো করে নিয়েছি, নিয়ে এখন আমি এটাকে আলু দিয়ে ভুনা করব। এই যে দেখো, এই যে এই মাংসটা খেতে খুবই দারুণ হয়, খুবই মজা হয়, খুবই সুস্বাদু হয়। বন্ধুরা, তোমরা একবার করেও খেয়ে দেখবে যে সত্যি কিনা, তাহলেই বুঝতে পারবে। এই যে দেখো, তাহলে দেখো আমি মাংসটাকে বসাই। বন্ধুরা দেখো, আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ একটু বাদামি কালার করে নেব। তারপর আমি মশলাটা অ্যাড করে দেব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এই যে দেখো, হলুদ, মরিচ, আদা, রসুন, তারপর গরম মশলা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এসব মিক্স করে রেখেছিলাম, স্বাদ মতো লবণ। এখন আমি এটা অ্যাড করে দিলাম। এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। আর একটু কষিয়ে নেব, তারপরে আমি মাংসটা অ্যাড করে দেব। তাহলে তোমরা দেখতে থাকো আজকে থেতো মাংস, গরুর মাংস থেতো আলু দিয়ে ভুনা। এখন বন্ধুরা, এই যে মাংসটা, এই যে দেখো থেতো করে রেখেছিলাম, এটাকে অ্যাড করে দিলাম। আবার এটাকে আমি ভালো করে কষাবো। এখন আমি একটা ঢাকনা দিয়ে দিব। দেখো বন্ধুরা, আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে কত লোভনীয়, খেতেও খুব দারুণ। এই রেসিপিটা দিয়ে বন্ধুরা পরোটা, রুটি দিয়ে, পোলাও দিয়ে খেতে এবং ভাত দিয়ে খেতে দারুণ হয় বন্ধুরা। আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেব। দিয়ে দিলাম বন্ধুরা, এখন কষানো হয়ে গেছে। এখন আলুটা দিয়ে আবার কষাবো, কষা করব। কষা করে আমি সামান্য পানি দেব। সামান্য পানি দিয়ে বন্ধুরা এটা মাখা মাখা করবো। এটা মাখা মাখা থাকে, এটা বেশি ঝোল থাকে না, তাই আর একটু কষিয়ে নেব। তারপর আমি পরিমাণ মতো পানি দেব। কষানো হয়ে গেছে বন্ধুরা, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, আলুটা সেদ্ধর জন্য আমি কিছুটা পানি দিয়ে দিলাম। এখন আবার ঢাকনা দিয়ে দেব। দেখো বন্ধুরা, মাংসটা প্রায় হয়ে আসছে, আর একটু ঝোল টানবে, ভাজা ভাজা হবে, তখন আমি এটা পরিবেশন করে তোমাদের দেখাবো। তাহলে দেখতে থাকো বন্ধুরা আজকে থেতো মাংসর রেসিপি। আবার আমি ঢাকনা দিয়ে দেব। বন্ধুরা দেখো, তাহলে আজকের আমার রেসিপি হয়ে গেছে বন্ধুরা। এখন আমি পরিবেশন করব, এরকম একটু রাখবো আমি, এসে আর ঝোল কমাবো না। তারপর ভাজা জিরার গুঁড়া দিয়ে পরিবেশন করব। বন্ধুরা দেখো, তাহলে আজকে আমার থেতো মাংস আলু দিয়ে ভুনার রেসিপি বন্ধুরা। সামান্য একটু ঝোল ঝোল করছি বন্ধুরা। দেখো, খেতে দারুণ হবে, দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও খুবই সুস্বাদু বন্ধুরা। যাই হোক বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা এভাবে একবার হলেও রান্না করে খাবে। আর বন্ধুরা, একটু ভাজা জিরার গুঁড়া দিতে ভুলে গেছিলাম, এখন এই ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করে দিলাম। আর গরম মশলা, এগুলো আমার মশলার সাথেই ছিল বন্ধুরা, বেটে দিয়েছি, তাই আমি গোটা গরম মশলা দেওয়া তোমাদের দেখাতে পারিনি, আমার মশলার ভিতরেই ছিল বন্ধুরা। তাই যাই হোক বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে তাহলে এইভাবে মাঝে মাঝে রান্না করে খাবে। আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবে, আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলে আমি সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসতে পারবো। তাহলে আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। যে যেখানে থাকো ভালো থাকো।